সো আজকে এতক্ষণ আমরা যা দেখলাম, নেক্সট আমরা যে পার্টটা দেখবো, এতক্ষণ দেখলাম কন্টেন্ট রাইটিং। এখন যে পার্টটা দেখবো সেটা হচ্ছে কিওয়ার্ড। সো কিওয়ার্ড রিসার্চ কথাটা কিন্তু দুইটা শব্দ, এবং কিওয়ার্ড এই কথাটাও কিন্তু দুইটা শব্দ। কি অর্থ চাবি, ওয়ার্ড অর্থ শব্দ, দুইটাকে একসাথে করে কিন্তু কিওয়ার্ডটা নিয়ে আসা হয়েছে, মানে মূল শব্দ। চাবিটা যেমন মূল, চাবি না থাকলে যেমন তালা খোলা যায় না, তেমনি কিওয়ার্ডটাও এরকম একটা মূল কোনো কিছু কি বোঝাচ্ছে। তো আসলে কিওয়ার্ডটা কি? অনেক সার্চ দিলে অনেক কিছু পাবেন, আমি অনেক কিছু পেয়েছিলাম, হয়তো তার থেকে একটা লাইন বা দুইটা লাইন আনার ট্রাই করেছি। এ ওয়ার্ড, আই মিন কিওয়ার্ড, এ ওয়ার্ড দ্যাট সার্ভস as a key as to the meaning of another word। অনেকগুলো শব্দর মিনিং বা মানিটা কি, আসলে যে ওয়ার্ডটা দিয়ে আমরা সার্ভ করি বা যে ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝাই, সেটা অ্যাকচুয়ালি কিওয়ার্ড। সেটা হতে পারে সেন্টেন্স, প্যাসেজ অর দ্য লাইক আদার্স। ফাইন। সো এটা হচ্ছে কিওয়ার্ডটা কি। এখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা কি, তো এটা একটু পরে নিবেন। তো আমি সামান্য 2-1 মিনিটে একটু বলার ট্রাই করছি। Keyword research is the process by which you research popular search terms people type into search engine like Google and including them strategically in your content so that your content appears higher on a search engine result page। I mean যেটাকে আমি বোঝাচ্ছি বা সবাই যেটাকে বুঝিয়ে থাকে, SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সো আসলে কিওয়ার্ড রিসার্চটা কি? এটা এমন একটা রিসার্চ বা এমন একটা প্রসেস যেটা কিনা আমরা, মানে আমাদের যে পপুলার সার্চ টার্মস গুলো থাকে, যেমন সার্চ ইঞ্জিন গুলো থাকে গুগল বা অন্য কিছু, সেগুলোকে আমরা কৌশলগতভাবে আমাদের কন্টেন্টটাকে হায়ার নিয়ে আসার জন্য বা অ্যাপিয়ার্স হায়ার করার জন্য, একেবারে সবার উপরে নিয়ে আসার জন্য আমরা কি করি? আমরা একটা কৌশল অবলম্বন করি, যেটা কি আসলে বলা হয় কিওয়ার্ড, এবং ওই কৌশলটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। কারণ কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমরা আমাদের কন্টেন্টের ভিতরে যে মূল শব্দগুলো আমরা চাই, যে মূল শব্দগুলো কন্টেন্টের ভিতরে থাকুক, এবং এই মূল শব্দগুলো দিয়ে মানুষ যখন সার্চ করবে, সার্চ টার্মস পিপল টাইপ ইনটু সার্চ ইঞ্জিনস, পপুলার সার্চ টাইম পিপল টাইপ ইনটু সার্চ ইঞ্জিন, যখন মানুষ জনগণ, ট্রাফিক, অডিয়েন্স, যাই বলি না কেন, সার্চ করবে গুগলে এবং সে আমাকে খুঁজে পাবে এবং সে আমার এটাতে ঢুকবে। সো ওইটার জন্য আমার কিওয়ার্ড রিসার্চটা দরকার, আর এইটার মূল যে রিসার্চটা সেটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো এটা আবার পড়ে নেবেন। এটা হয়তোবা যারা ডেফিনেশন জানে না, ডেফিনেশন জানার খুব একটা দরকার নাই। আপনাদের জন্য সুখবর হচ্ছে গিয়ে কোনো ধরনের পরীক্ষা আপনাদের বসতে হয় না ফ্রিল্যান্সিং করতে গেলে। কিছু বেসিক টেস্ট দিতে হয় অনেক জায়গায়, বাট কোনো ধরনের পরীক্ষা হয় না। সো এগুলা মুখস্থ করতে হবে না, জাস্ট বুঝলেই হবে। পরের স্লাইডে কি আছে দেখি। আচ্ছা, একটা ফান্ডামেন্টাল কিছু একটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছি কিওয়ার্ড রিসার্চের উপরে। আমরা প্রথমেই দেখি মেক এ লিস্ট অফ ইম্পর্টেন্ট রিলেভেন্ট টপিকস বেস্ট কিওয়ার্ড। দেখেন, খেয়াল করেন, কিওয়ার্ডটা এমন হতে হবে যেন আপনার টপিকের সাথে রিলেভেন্ট হয়। একটু খেয়াল করেন, আপনার ক্লায়েন্ট বিক্রি করে জুতা, আপনার ক্লায়েন্ট বিক্রি করে বাটার জুতো। এখন আপনি যদি আপনার ক্লায়েন্টকে বলেন যে আমি চায়না জুতার কিওয়ার্ড দিয়ে বা চায়না শোজ কিওয়ার্ড দিয়ে আমি তোমার সাইটটাকে পপুলার বানাই দিব, ফার্স্ট পেজে বানাই দিব, কোনো লাভ হবে? সে তো চায়না সেল করে না। মানুষ চায়না দেখে ঢুকে এসে দেখবে কি, চায়না দেখবে ঢুকে আসবে কি, ওই যে আমরা কি লিখেছিলাম মনে আছে, এই যে ডোরোই পেজের মতো, ওরা কি করবে মনে করবে, ওরা আবার চলে যাবে পরে। সো আমাকে রিলিভেন্ট কিওয়ার্ড দিতে হবে, মনে রাখতে হবে একেবারে রিলিভেন্ট কিওয়ার্ড, যেটা কিনা কন্টেন্টের সাথে যায়, আর্টিকেলের সাথে যায়, পুরো ওয়েবসাইটের যে মেইন টপিক সেটার সাথে যায়, উদ্দেশ্যের সাথে যায়, মনে রাখতে হবে। দ্বিতীয়টা কি আমরা একটু দেখি, মাউজি তো হারিয়ে ফেলছি। ইউজ কিওয়ার্ড রিসার্চ টুলস অন ইউর অ্যাডভান্টেজ। রিসার্চ টুলগুলো, কিছু রিসার্চ টুল আছে, তার অ্যাডভান্টেজ নিতে হবে, তার সুবিধা নিতে হবে, সেইভাবে আপনি রিসার্চটা করবেন। কিন্তু টুল দিয়ে যতই কিছু করেন, সব সময় খেয়াল করবেন আপনি নিজে একজন ক্রেতা,
এখন আপনি এইটা কিনতে গেলে বা এটা দেখতে গেলে কোনটা দিয়ে সার্চ করতেন, সেগুলো হবে কিওয়ার্ড। তারপর কি আপনি রিসার্চ টুলে যাবেন, আগে দেখবেন যে আপনার একটা ইয়ারফোন কিনতে হবে, আপনি কি লিখে সার্চ করেন সেটা হচ্ছে কিওয়ার্ড। ব্যাপারটা এরকম, আপনার মতো পৃথিবীতে অনেক লোক আছে যারা এটা দিয়ে সার্চ করে, সেটা হচ্ছে কিওয়ার্ড। আগে নিজেকে ওইভাবে বুঝতে হবে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটকে মনে করতে হবে আপনি মালিক, ওইভাবে আপনাকে কাজ করতে হবে। ক্লায়েন্ট মনে করলে আপনি কাজ করতে পারবেন না। তারপর হচ্ছে গিয়ে লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। আচ্ছা, এটা আমি ওই সময় বলতে নিয়েছিলাম বাট বলতে হয়তো ভুলে গেছি, এখন আবার মনে হয়েছে। ক্লায়েন্ট আপনাকে বলল হ্যাপি লাইফ নিয়ে আমারটাকে সবার উপরে আনো, ক্লায়েন্ট আপনাকে বলল বেস্ট শো শো অনলাইন দিয়ে আমার পেজটাকে, আমার সাইটটাকে উপরে আনো। তখন আপনি বললেন দেখেন, এই কিওয়ার্ড দিয়ে উপর আনতে গেলে সময় লাগবে 2-3 বছর, এই কিওয়ার্ড দিয়ে উপর আনতে গেলে সময় লাগবে 2-3 বছর। আপনি কি 2-3 বছর না খেয়ে থাকবেন, সেলস করবেন না? তো একটা কাজ করেন, আপনাকে আমি আরেকটা কিওয়ার্ড দিই, যেই কিওয়ার্ড দিয়ে আপনি, বা আরো 2টা কিওয়ার্ড দিই, যেই কিওয়ার্ড দিয়ে আপনি ফার্স্ট র্যাঙ্কে আমি আপনাকে নিয়ে আসবো এবং আপনি কিছু সেলস পাবেন, এবং সেটা পেতে 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 আপনার কাঙ্ক্ষিত যে কিওয়ার্ড সেটা দিয়ে ততদিনে কিন্তু আপনার একটা রেজাল্ট চলে আসবে এবং সেটা দিয়ে আপনি ফার্স্ট পেজে চলে আসবেন। তখন সেটাকে লং টেল বানালেন। কিভাবে বানালেন? লং টেলটা হচ্ছে গিয়ে আপনার, আমি এটাকে একটু দেখাই, আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই আমার মনে হয় এটা একটু ভালো হয় সবার জন্য। প্র্যাকটিক্যালি দেখানো ট্রাই করি না বলে। আমি যদি দেখি বেস্ট শো অনলাইন, বেস্ট শো অনলাইন, আবার যদি আমি আরেকটাতে দেখি বেস্ট শো অনলাইন ইন ঢাকা। এখন এখানে প্রথমে কি আসছে? টপ 10 রিভিউস আসছে। এখানে প্রথমে কি আসছে? ডিসিজ আসছে। সো আপনার ক্লায়েন্ট যদি বলে আমাকে এই নামে প্রথম র্যাঙ্কে এনে দাও, আপনি বলবেন না, এটাতে আরেকটু উপরে গিয়ে আমি, এটা অবশ্য হয়তো অস্ট্রেলিয়াতে আছে, কারণ আমরা তখন অস্ট্রেলিয়া সিলেক্ট করেছিলাম, আমার মনে আছে সার্চ ইয়াতে গিয়ে অস্ট্রেলিয়া সিলেক্ট করেছিলাম, এটা আমি বাংলাদেশ সিলেক্ট করে দিই, যে অস্ট্রেলিয়া ছিল, আমি বাংলাদেশ একটু সিলেক্ট করি, তখন জিনিসটা হয়তো আরেকটু ক্লিয়ার হতে পারবে। সো দেখেন প্রথমে আসছে টপ 10 রিভিউস, আর এখানে আসছে ডেসিস। তার মানে আপনার এই ক্লায়েন্টই, মনে করেন এই ক্লায়েন্টটাই চাচ্ছে যে এই নামে নিয়ে আসতে, কিন্তু আপনি বলতেছেন না এই নামে আপাতত তুমি আসতে পারবে না, আস্তে আস্তে তোমার একটু লেট হবে, কারণ আমি কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখেছি তারা তোমার থেকে অনেক বেশি উপরে। তো তোমাকে আমি এই একটু লম্বা একটা কিওয়ার্ড দিই, লম্বা কিওয়ার্ড দিয়ে তোমাকে আমি একটু প্রথমে আনি, তুমি কিছু বিক্রি করতে থাকো, তারপর আস্তে আস্তে তোমাকে এটা দিয়ে নিয়ে আসবো। তো এটাকে বলা আসলে লং টেল কিওয়ার্ড, আর এটা হচ্ছে লং টেল থেকে একটু কম, বা বেস্ট শো যদি হয় শর্ট টেল কিওয়ার্ড। ব্যাপারটা এরকম, লং টেল কিওয়ার্ড হলো স্পেসিফিক, একেবারে মানুষ ময়মনসিংহ থেকে সার্চ করলে, ময়মনসিংহ থেকে সার্চ করবে কেউ, এটা আপনি চাচ্ছেন না। আপনি চাচ্ছেন যারা ঢাকায় থাকে ঢাকা সার্চ করবে এবং তাকে সহজে পাবে। আর এইখানে সার্চ করতে পারে সিলেট থেকে, এখানে সার্চ করতে পারে বগুড়া থেকে, সিরাজগঞ্জ থেকে সার্চ করতে পারে। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন এইভাবে যে আমি তোমাকে লং টেল কিওয়ার্ড দিয়ে একটু সামনে নিয়ে আসি, এটা আমার জন্য অনেক সুবিধা হবে, তুমিও কিছু সেল করতে পারবা, একটা সময় পরে তোমার ওইটাও চলে আসবে। এখন কথা হচ্ছে, একটু খেয়াল করলে দেখবেন, এখানে কত রেজাল্ট আসছে খেয়াল করছেন? মনে হয় একক, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, মানে 1,90,00,000। 1,90,00,000 রেজাল্ট মানে সার্চ ভলিউম, এটা অনেক হাই সার্চ ভলিউম।
এটা দিয়ে ঢাকা দিয়ে এত হাই সার্চ ভলিউম আছে, এতগুলা পেজ ইন্ডেক্স করা আছে। আপনি তো আসলে আপনারা তো হয়তো বা বুঝতে পারতেছেন না যে এইটা এখানে সার্চ করি, এইখানে ঢুকি, এইখানে একটা ঢুকে যায়, ব্যাপার কি? এটা আসলে গুগল এই পেজগুলাকে ইন্ডেক্স করে নেয়, গুগল এই পেজগুলাকে ইন্ডেক্স করে নেয়। কি করে নেয়? ইন্ডেক্স করে নেয়। জিনিসটা মনে রাখতে হবে, ইন্ডেক্স করলে আপনি সার্চ করলে এগুলা পান। তো এখন এইটা কি আসলে আপনার কম্পিটিটরের পেজ? না, এটা কিন্তু আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর না। এটা যদি আপনার হয় কিওয়ার্ড, তো আপনি একটু খেয়াল করবেন, সামনে লিখবেন অল ইন টাইটেল, মানে আপনি চাচ্ছেন আপনি চাচ্ছেন আপনি যে এতক্ষণ যে কাস্টমাইজেশন গুলা করলেন, এই কারণেই কিন্তু আমি কিওয়ার্ডটা দেখানোর আগে অন পেজের বাকি জিনিসগুলো দেখাইলাম। হুম, যে যে কাস্টমাইজেশন এতক্ষণ করলেন, যেমন টাইটেল ডিসক্রিপশন, টাইটেল চেক করলেন, ডিসক্রিপশন চেক করলেন, কন্টেন্ট লিখলেন, আলট্রা টেক্সট লিখলেন, এই যেগুলা লিখলেন, এইখানে কি যে 1 কোটি 2 কোটির মতো রেজাল্ট আছে, সবাইকে আপনার মতো করেছে? না। কারা করেছে তারাই কিন্তু আপনার কম্পিটিটর, মনে রাখতে হবে। তখন তাদেরকে কিভাবে বের করবেন? লিখবেন, আপনার কিওয়ার্ডটা লিখবেন, সামনে লিখবেন অল ইন টাইটেল, একটা কোলন দিবেন, এবং এটা কিওয়ার্ডটা লিখে আপনি জাস্ট সার্চ করবেন। এখন দেখেন কত আসে, তেমন নাই। আমি যদি একটু ইয়া দিই তাহলে কি আসবে কিনা একটু দেখি। আচ্ছা, অল ইন টাইটেল দিয়ে দেখা যাচ্ছে এখানে আসছে না, তার মানে কি আমরা যেইগুলো করেছি সবগুলোই মনে এখানে, মানে এরকম কোন পেজ একবারে সবগুলো ই করে নাই, অপটিমাইজেশন করে নাই, রাইট? তো সেই জন্য কিন্তু আমরা এখানে কি করতেছি, আমাদের একটা মানে সুযোগ আছে। টাইটেল বানান টানান হয়েছে নাকি? আচ্ছা, হয়েছে মেবি। আমরা একটা সুযোগ আছে এখানে কি করার, এখানে যেমন এখানে অনেক পেজ, এখানে একটু দেখি, এখানে র্যাঙ্ক করার সুযোগ আছে। এখানে দেখি অল ইন টাইটেল দিয়ে কি হয়। দেখেন এখানে কত রেজাল্ট ছিল আগে, অনেক, এখন দেখেন 95,100 রেজাল্ট। তার মানে এইটা দিয়ে কত কমে গেছে। আর এই যে 95,000, এরাই কিন্তু আপনার আসলে অ্যাকচুয়াল কম্পিটিটর। বাট এইটার ভিতরে কোনো কম্পিটিটর নেই। আপনি ইচ্ছা করলে কিন্তু এটা দিয়ে আপনি ইজিলি আপনার ক্লায়েন্টটাকে উপরে নিয়ে আসতে পারেন, কারণ সবগুলো দিয়ে এটা কাজ করে নাই, বা একটা কাজ করছে মনে হয়। যে আমি যদি এই সেমি ইয়াটা স্পেসটা বাদ দেই, তাহলে একটা মনে হয় পাবো, এই যে একটা মনে হয় পাবো, তাও এটা এড, হ্যাঁ, একটা মনে হয় পাবো, কিছু একটা কাজ করছে, বাট তাও এটা এড। আপনি ইচ্ছা করলে কিন্তু খুব ইজিলি এই কিওয়ার্ড দিয়ে তাকে নিয়ে আসতে পারেন। সো এটা একটা মানে একটা টুলস বলতে পারেন, একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, কৌশল বলতে পারেন, যাই বলতে পারেন। এটা দেখেন 95,100 অল ইন টাইটেল দিয়ে আমরা এই পেজগুলো পেয়েছি, মানে এই পেজগুলো মোটামুটি আমাদের মতো কাজ করেছে। বাট আমি যদি অল ওভার চাই তাহলে 95,000 না, হিউজ আসবে, এখানে হিউজ আসবে। দেখেন 1 2 3 4 5 6 7, তার মানে 140 কোটি পেজ আছে, 140 কোটি এখানে সার্চের রেজাল্ট আছে এটা দিয়ে। কিন্তু সবাই কিন্তু আপনার কম্পিটিটর না। বিসিএস পরীক্ষাতে 4 লাখ 5 লাখ পরীক্ষা দেয়, সবাইকে আপনার কম্পিটিটর? আপনার কম্পিটিটর হলো ওই 20,000 বা ওই 50,000 যারা আসলে টুকটাক পড়ছে, বা যারা 120 নাম্বারের একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যায়, বা 130 140-এর প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যায়। ওরাই কিন্তু আপনার কম্পিটিটর, 4 লাখ আপনার কম্পিটিটর না। অনেকে মাথা অনেক নষ্ট হয়ে যেতে পারে যে এত মানুষের ভিড়ে আমি পরীক্ষা দিচ্ছি, হবে? সবাই তো আপনার, আপনি যা পড়ছেন সবাই তা পড়ে যায় না। অনেকে এমনি আমার মতো ঘুরতে যায়, পরীক্ষা দিয়ে চলে আসি। এমনি আমি দেখি বেকার টেকার দেখলে মানে কেমন যেন লাগে, মানে বাংলাদেশে বেকার কত দেখতে গেলে কিন্তু আপনার ওই পরীক্ষার হলে সামনে গেলেই চলে। মোটামুটি 99% বেকার, 1% কোনো না কোনো কাজ করে তারপর পরীক্ষা দেয় আর কি, সুযোগ টুযোগ করে। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে কম্পিটিটর খুঁজতে হবে, এইভাবে আপনি কম্পিটিটর আপনি খুঁজবেন। তারপর এর ফাঁকে আমি একটা জিনিস একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে যেহেতু আমরা ইয়া করতেছি, কন্টেন্টটা লিখেছি, এবং ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার কয়টা পেজ, বা আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনার কয়টা পেজ আছে আপনার ওয়েবসাইটে। তো
তখন এটা ক্লায়েন্টকে বলাও লাগবে না, আপনি নিজেই বের করতে পারবেন। যেভাবে কিভাবে, আপনি যদি এই ইয়াটা একটু সিলেক্ট করেন, দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে না, আচ্ছা দুইটাই সিলেক্ট করি, পর্দাগুলো কেটে নিব। এটা যদি একটু সিলেক্ট করেন, এখানে লিখলাম, বিশাল কিছু চলে আসছে। না, এগুলো দিয়ে দিব না, আমি আমার মতো দিই। যেমন আমি লিখলাম প্রথম আলো, বা আমি লিখলাম google.com, গুগলের কয়টা পেজ আছে এটা আমি লিখবো, আমি দেখতে চাই। তো google.com দিলে তো google.com এ চলে যাবে, তো কয়টা পেজ আছে এটা দেখতে গেলে একটা শর্ট ফর্ম কি, সাইট কোলন দিয়ে যদি সার্চ করেন, সাইট কোলন, তারপর আপনার যে ইয়ার নামটা, যে ইউআরএলটা আপনার ওয়েবসাইটে, সেটা দিয়ে যদি আপনি সার্চ করেন, কি গুগল দিলাম দেখে আমাকে এত কিছু দেখাইলো নাকি, বুঝলাম না, হতে পারে। বলেছে বাবা, তোমার গুগলটা আমি দিয়ে দিয়েছি, তো তুমি মনে হয় আমাকে ভুল বুঝতেছো। আচ্ছা, আমরা আরেকটা কিছু দেখি। কারো ওয়েবসাইট থাকলে একটু দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে উম, আরো ভালো হয়। আচ্ছা, এই যে এগুলা কিন্তু গুগলের আপনার কি সাইট, যেমন গুগল.com, তারপর হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ক্লাউড, গুগল স্টোরেজ, এগুলো কিন্তু গুগলের এক একটা সাইট। আচ্ছা, এইটা দিই, তপন ভাইয়ারটা একটু দেই। তপন ভাইয়ারটা দিয়ে আমরা এটা একটু দেখি, এটার মধ্যে কয়টা ওনার পেজ আছে। এই যে এগুলা কিন্তু ওনার পেজ, ট্যুর অফ প্ল্যানেট, সিঙ্গাপুর ওনার একটা পেজ, ইজিপ্টের একটা ট্রাভেলের একটা পেজ আছে ওনার, ও সবকিছু কিন্তু ওনার, দেখেন উপরে কিন্তু ওনারই ইউআরএল। তারপরে যে হোটেলের একটা পেজ আছে ওনার, তাজমহলের একটা আর্টিকেল আছে ওনার, হ্যাঁ ইন্দোনেশিয়ার আর্টিকেল আছে, প্রাইভেসি পলিসির একটা পেজ আছে ওনার, প্লেসের একটা পেজ আছে। সো আমি কিন্তু ইচ্ছা করলে ক্লায়েন্টকে না জিজ্ঞাসা করেও কিন্তু আমি দেখতে পারি যে ওনার এই ওয়েবসাইটের মধ্যে কতগুলা পেজেস আছে বা কতগুলো আর্টিকেলের মতো এরকম আছে, আমি ওনাকে না জিজ্ঞাসা করে দেখতে পারি। আবার ক্লায়েন্টও আপনার যোগ্যতা বা দক্ষতা কতটুকু আছে এটার জন্য সেও আপনাকে নাও বলতে পারে, দেখলো যে আপনি এই কাজটা পারেন কিনা। তো এইভাবে কিন্তু আমরা এগুলা দেখতে পারি। রাইট। সো আমরা ছিলাম কিওয়ার্ড রিসার্চে। তো আমরা জিনিসটা বুঝতে পেরেছি যে কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড ব্যাপারটা কিরকম। তারপর আমরা কিওয়ার্ড কিভাবে দেখব, কিভাবে বাছাই করব। কিওয়ার্ড বাছাই করতে অনেক সময় লাগে, অনেকটা সময় বাছাই করে যদি আপনি কিওয়ার্ডটা নির্বাচন করতে পারেন, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন ইনশাল্লাহ। সো আমি যদি এখানে কিওয়ার্ডটা বাদ দেই, বাদ দিয়ে যদি আপনার এখানে আমি যদি আহ, অন্য কিছু লেখার ট্রাই করি, যেমন হসপিটাল ইন বিডি, বা বেস্ট হসপিটাল ইন বিডি, বা ক্যান্সার হসপিটাল ইন বিডি, কিছু একটা লিখলাম। এটা তো আমার কিওয়ার্ড। তো এটাতে দেখি যে আমার এতগুলো সার্চ পেজ আছে, তার মানে আমার কম্পিটিটর হিউজ। আবার আপনি যদি এরকম এক্সটেনশন যদি বা এসইও কোয়ার্ক এক্সটেনশন যদি আপনার এখানে করা থাকে, আমি এসইও কোয়ার্ক যদি থাকে, তখন এখানে এটার ডিফিকাল্টি কত, কিওয়ার্ড ডিফিকাল্টি এখানে আপনার শো করবে যে 51.95, প্রায় 52% হচ্ছে আপনার এটা ডিফিকাল্টি, ডিফিকাল্ট আছে, এটাকে আপনি বিট করতে হয়তো একটু কষ্ট হবে। তারপরে এখানে আপনার দেখাচ্ছে হচ্ছে গিয়ে এটার এখানে হয়তো বা বিংকে কত আছে, অ্যালেক্সার ইয়া কত, তারপরে এটা আমি ক্লিক করি একটু, তাহলে হয়তো বা এটা শ্যামের আসে গিয়ে দেখাচ্ছে যে ব্যাকলিং কয়টা আছে। আপনি এখানে এটা যে আপনি এটাতে যে আপনি বিট করবেন, তো এখানে কয়টা জায়গায় ব্যাকলিং আছে সেটা আপনাকে এখানে গিয়ে দেখাবে। আপনি রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করার পর অটোমেটিক এটা আপনাকে দেখাবে যে কয়টা ব্যাকলিং আছে। এটা ব্যাকলিং এর ক্লাসে দেখবো, এখন দেখবো না। এটা ব্যাকলিংক, এলডিটা কি, এটাও সেম জায়গাতেই আছে, এটাও ব্যাকলিং এর একটা ইয়া, এটাও আমরা দেখবো।
তারপর এটা বিং-এর, এটা র্যাঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্ক কত র্যাঙ্কে আছে। সো এগুলা হচ্ছে কি আপনার ওই যখন আপনি এটাকে পেড করবেন এগুলো দেখাবে, পেড ছাড়া এগুলো দেখাবে না। এটা ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্ক মেবি। সো এগুলো আমরা যদি এক্সটেনশন গুলো আমরা অন করি হয়তো বা কিছু ফ্রিতে আমরা পাবো। সো ধরে নিলাম আমার ওয়েবসাইটের ইয়াটা হচ্ছে এইটা। এটা কিওয়ার্ড। তো এখন আমাদের কিওয়ার্ডের জন্য অনেক হিউজ টুল আছে ভাই, খেয়াল করেন। আমি অনেক টুল আপনাদের দেখানোর জন্য রেখে দিছি। কিওয়ার্ড টুল, কিওয়ার্ড টুল একটা কেটে দিই আমি। নিনজাটা দেখাইছি, এটাও কেটে দিই। এটা একটা চেয়ারআপস ওয়ার্ড ট্র্যাকার, খুবই ভালো একটা কিওয়ার্ড টুল। কিওয়ার্ড প্ল্যানারের উপর তো কোনো টুলই নেই। তারপর হচ্ছে গিয়ে ওভার সাজেস্ট আছে, কিওয়ার্ড এক্সপ্লোরার আছে। এটা এটা কেটে দিয়ে এটা দেখাইছি। এটা টাইটেল জেনারেটর, ওয়াও গ্রেট। একটা জিনিস একটু দেখাই দিলে ভালো হইতো, সেটা হলো টাইটেল জেনারেটরটা। দেখেন আপনারা হয়তো বা জিনিসটা দেখেন যে টাইটেল কিভাবে লিখবেন। হ্যাঁ, কিভাবে টাইটেল লিখবেন। যদি আপনি লেখেন এখানে হ্যাপি লাইফ, আমরা গত ক্লাসে যেটা দেখেছি হ্যাপি লাইফ, ওই ক্লাসে এটা দেখানোর দরকার ছিল, আমি একটু মিস আউট করে গিয়েছি। একটা ক্লাসে অনেকগুলো টপিক থাকলে একটু মিস আউট হয় অনেক সময়। তো এটা নাউন দিয়ে আমি সার্চ দিব, বারবে যাব না, টাইটেল কেজে যাব, আমি সেন্টেন্স কেজে যাব না। সাবমিট যদি করি তাহলে দেখা যায় এটাতে কি ধরনের টাইটেল আমি দিতে পারি, কোন ধরনের টাইটেল আইকেজি হয়, আইকেজি টাইটেল দিতে হবে। লিস্টেড, কিছু লিস্টেড করতে গেলে কি কি দিতে হবে, যেমন অ্যাপ্লাই দিস 9 সিক্রেট টেকনিক্স টু ইমপ্রুভ কি হ্যাপি লাইফ, এই নামে আপনি একটা টাইটেল দিতে পারেন আইকেজি। হ্যাপি লাইফ অন এ বাজেট, হ্যাঁ, একটা বাজেটের মধ্যে কিভাবে আপনি হ্যাপি লাইফ করতে পারেন, খেয়াল করেন। এটা কিন্তু অনেক বেশি হিট করবে। মানুষের অনেক কম বাজেট থাকে, বাট তারা কিন্তু লাইফে হ্যাপিনেস চায়। হ্যাঁ, এই জিনিসটা দিয়ে আপনি একটু রিসার্চ করলেন, রিসার্চ করে পড়া বা স্টাডি করলেন, তারপর এটা দিয়ে লেখলেন। যদি বেস্ট দিয়ে হয় কিভাবে লিখলেন দেখেন, বেস্ট 50 টিপস ফর হ্যাপি লাইফ। টপ মানে বেস্টের মোটামুটি কাছাকাছি, টপ ফানি হ্যাপি লাইফ কোয়েটস। তো এইভাবে লিখলেন। হাউ টু দিয়ে কি হবে, হাউ টু সেল হ্যাপি লাইফ, হাউ টু রিস্টোর হ্যাপি লাইফ। কোশ্চেন, এই যে কোশ্চেন গুলো দিয়ে কিন্তু আপনি আনসার লিখতে পারেন নিচে, ওই যে কন্টেন্টের ভিতরে কোশ্চেন দিয়ে কিন্তু আপনি নিচে আনসার গুলো লিখতে পারেন। হিজ হ্যাপি লাইফ ইজ স্ক্যাম, হ্যাপি লাইফ কি একটা স্ক্যাম? না, স্ক্যাম না, এটা তো আসলে রিয়েল একটা ফ্যাক্টর। এগুলা দিয়ে আপনি লিখতে পারেন। হ্যাপি লাইফের সাথে লাভ কিভাবে জড়িত সেটা লিখতে পারেন। তারপর হচ্ছে সেলিব্রিটিস দিয়ে আপনি হয়তো বা কিছু দিতে পারেন। তারপর এখানে অনেক ইয়া আছে, অ্যাডাল্ট কন্টেন্ট আছে, সেগুলোও দিতে পারেন আপনি, ওভারঅল কন্টেন্ট গুলো দিতে পারেন। সো বিজনেস দিয়ে কিভাবে হ্যাপি লাইফ হয়, হাউ টু মেক ইউর প্রোডাক্ট টু ফেরারি অফ হ্যাপি লাইফ। দেখেন ফেরারি কিন্তু একটা প্রোডাক্ট, হ্যাঁ, একটা পণ্য, সেটার সাথে হ্যাপি লাইফটা কিভাবে জড়িত। তারপর স্টার্ট এ বিজনেস উইথ অনলি হ্যাপি লাইফ, এটা বিজনেসের সাথে কিভাবে হ্যাপি লাইফটা নিয়ে আসেন। ফ্রিতে আপনি কত সুন্দর জিনিস পাচ্ছেন। হ্যাঁ, এই জিনিসটা এটা তো দেওয়া আছে আপনাদের থাকার কথা। আমি হ্যাঁ, এই যে এটা মোটামুটি এগুলা দিয়ে দিয়েছি। তো এই জিনিসটা দেখাইলাম। ফ্রি টাইটেল জেনারেটর, এটাও খুব সুন্দর একটা সাইট ফ্রি টাইটেল জেনারেটরের। এখানে যদি আপনি হ্যাপি লাইফ দিয়ে লেখেন, সার্চ করেন, নিউটনের মাথায় একটা আপেল পড়বে, চিন্তা ভাবনা করবে, এখন চিন্তা ভাবনা করে এটা বের করবে। কত মজার একটা জিনিস না? হ্যাপি লাইফ অ্যাডভেঞ্চার, ওয়াই ইজ হ্যাপি লাইফ পপুলার ইন নর্থ কোরিয়া, বা আপনি লিখতে পারেন বাংলাদেশ বা সাউথ এশিয়া। কত সুন্দর, তাই না? আর যদি আরো কিছু রিসার্চ করতে চান তাহলে টপিক রিসার্চে যেতে পারেন। সো এইভাবে কিন্তু আপনি টাইটেলটা লিখতে পারেন। আচ্ছা, আমরা কিওয়ার্ড থেকে টাইটেলে চলে আসলাম, টাইটেলে আপনার কিওয়ার্ডটাও রেখে দিতে পারেন। সো এখন আমি ধরে নিলাম এটা আপনার কিওয়ার্ড, রাইট? এইটা এখন আপনি কিভাবে করবেন, কিভাবে আপনি এটা সার্চ করবেন? দেখেন অনেক সার্চ অপশন পাবেন, কিন্তু আমি কোথাও যেতে চাই না। আমি দুইটা আমার জন্য খুব, আমি সবগুলা লিংক আপনাদের দিয়ে দিয়েছি। এগুলো সব জায়গাতে একই সিস্টেম। আপনি যে কিওয়ার্ডটা এখানে পেস্ট করবেন, এটা সার্চ করবেন যে ইউনাইটেড স্টেটসে দিচ্ছেন না কোথায় দিচ্ছেন, সার্চ করবেন,
পেয়ে যাবেন, কিছু আইডিয়া আপনি পেয়ে যাবেন। অথবা আপনি এখানে উড ট্র্যাকারে যাবেন, কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, এখানেও আপনি পেয়ে যাবেন। অথবা একই, এটা একই, যাই হোক, এটা এখানে আপনি গেলে গুগলে সার্চ করছেন না কিসে সার্চ করছেন সেটা দেখবেন। এখানে ওইটা লিখবেন, ইউনাইটেড স্টেটসে দিচ্ছেন না কোথায় দিচ্ছেন লিখবেন, সার্চ করবেন, এই যে পেয়ে যাবেন এগুলা। আপনি ইচ্ছা করলে এখানে এটা একই, এটা কেটে দিই, ইচ্ছা করলে আপনি এখানে কিছু ফিল্টারও করতে পারেন। আপনি ভলিউম চাচ্ছেন কম ভলিউমের লোক, আপনি 30 নম্বর ভলিউমে চলে আসেন। আপনি চাচ্ছেন 50 বা একটু কম ভলিউম, আপনি চাচ্ছেন কম্পিটিশন যেন কম হয়, হ্যাঁ, কম কম্পিটিশন আপনি চাচ্ছেন, আপনি এরকম করে কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন। বা এটা যদি হাই করেন হয়তো বা কম কম্পিটিশনের নাই তেমন একটা, বাংলাদেশে এমনিতে খুব একটা কিছু সার্চ করেন তাহলে ভলিউম 25 দিয়ে কম্পিটিশন 3.97, খুব মোটামুটি হাই কম্পিটিশন, তবে এটা আপনার করা যাবে। আর বাকিগুলো আনলক করা আছে কারণ আপনি এগুলা কমিয়ে দিয়েছেন, ফিল্টার করছেন। যদি সবগুলো দেন তাহলে যেগুলো আসার ওগুলো আসবে। সো এইভাবে আপনি এটা করতে পারেন, দেখতে পারেন উড ট্র্যাকার। তারপর হচ্ছে কি ওভার সাজেস্টে আমরা কি পেয়েছিলাম, আবার ওভার সাজেস্টে ঝামেলা করতেছে না, বাইসাইকেল, বাইসাইকেল আরো আছে কোথাও, এটা মনে হয় বাইসাইকেল, খুব সম্ভবত দূরত্বে যা বোঝা যাচ্ছে, ভেরিফাই করি। ওকে, আমাদের হসপিটাল ইন বিডি দিয়ে তারা ফ্রিতে অবশ্য খুব একটা বেশি দিবে না, প্রতিদিন 3টার মতো ফ্রি দেয়, আমার 2টা হয়ে গেছে। তো এই হসপিটাল ইন বিডি আসলে সার্চ ভলিউম 30, এটা ইজি। তারপর পেট ডিফিকাল্ট 51, যে আমরা তখন 51.56 দেখেছিলাম মোটামুটি, ওইটা 51 নাকি ওইটাই দেখেছিলাম কিনা মনে নেই, যাই হোক। কস্ট পার ক্লিক সিপিসি যদি আপনি অ্যাড দিতে চান তাহলে প্রায় $2.5 করে কাটবে প্রতি ক্লিকে গুগল অ্যাডে। সো এইভাবে আপনি এটা দেখতে পারেন, ওভার সাজেস্ট এগুলা। আপনি মজে যান, মজে গিয়ে কিওয়ার্ড অথবা ইউআরএল দিয়ে সার্চ করেন, সার্চ করে আপনি মোজ থেকে অনেক ভালো কিছু পেতে পারেন। এখানে আবার এগুলো আপনি যদি একটু পূরণ টুরন করেন, তারপর এখানে আবার আপনি ব্যাকলিঙ্ক এরিয়াগুলো পেয়ে যাবেন, কয়টা ব্যাকলিঙ্ক এখানে করা হয়েছে বা কোন কোন ওয়েবসাইট গুলো কম্পিটিটর, সেগুলো পেয়ে যাবেন। এগুলো এখন দেখাচ্ছি না, এগুলো ইজি প্রসেস, নিজে নিজে একটু কষ্ট করে দেখবেন। এখানে যাই, দেখি এখানে কিভাবে করে। ইউনাইটেড স্টেট থাকুক, আচ্ছা বিডি দিয়ে ইউনাইটেড স্টেট দিতেছে, এটা আপনারা কেউ বলতেছেন না, আমি এখানে ইউএসএ দিই। আমারও ভুল হতে পারে, আপনারা ভুল হলে ধরিয়ে দিবেন। বুঝলাম না, আমার চেহারা কি রোবটের মতো, যে জায়গায় যে ওই জায়গায় রোবটের চেক করতে বলে। আচ্ছা, এই যে কিওয়ার্ড গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন, হ্যাঁ, ভলিউম কত পেয়ে যাবেন, কবে আপডেট হয়েছে সেটাও পেয়ে যাবেন। এটা মোটামুটি ভালো, এবং অনেক কিওয়ার্ডের আইডিয়াও পেয়ে যাবেন এখানে। বিগেস্ট ক্যান্সার হসপিটাল ইউএসএ, বেস্ট আই হসপিটাল, অনেকগুলো কিওয়ার্ড এখানে পেয়ে যাবেন যেটা আপনার দরকার। হ্যাঁ, তো এটাও আমি বাদ দিয়ে দিলাম, এটাও আমার দরকার নেই। আমি কন্টেন্ট রাইটিং এর, আচ্ছা এটা তো দেখাইলাম, যাই হোক। কিওয়ার্ড টুলস, এটাও একটু দেখাই, সবই যখন দেখাইছি এটাও হালকা একটু দেখাই দিই। এটা বিডি দেব না, কিচ্ছু দেব না, যেহেতু আমি গ্লোবালে দিচ্ছি, গ্লোবালে দেখি। এটা ফ্রিতে মোটামুটি খুব একটা ভালো কাজ করবে না, বাট আপনাকে কিওয়ার্ড নাম দেখার সুযোগ দিবে। এখানে আমার এগুলা দেখার দরকার নেই, কিওয়ার্ড গুলো তো দেখতেছেন, এই কিওয়ার্ড গুলো দেখলে অনেক কিছু, রাইট? তো এগুলো দেখলে আপনি অনেক সার্চ করে, অনেক রিসার্চ করে তারপর বের করতে পারবেন। এখন আমরা যেহেতু গুগলের কাজ করি, সো গুগলের সবচেয়ে বেস্ট যে 2টা সাইট, একটা হচ্ছে এটা, টুলসে যান, কিওয়ার্ড প্ল্যানার, আচ্ছা ডিসকভার নিউ কিওয়ার্ড, এটা আরেকটা হচ্ছে গুগল ট্রেন্ডস। এই 2টার উপর আর কিছুই নাই মূলত।
ফাইন, এটা আমি বাদ দিয়ে দিলাম। সো এখন আমি এখানে লিখলাম, বিডি দিয়ে সার্চ করলাম, এখানে লিখলাম বেস্ট, বেস্ট, এটা দিয়ে আমরা সার্চ করলাম, দেখি কোনটা আমাদের, দেখেন হসপিটাল ইন বিডি দিয়ে অনেক বেশি সার্চ করে, বাট বেস্ট দিয়ে তেমন কিছু সার্চ করে না। এতে কিন্তু আমি বুঝতে পারতেছি যে কোন কিওয়ার্ডটা আমার জন্য ভালো, এটা ভালো না এটা ভালো। তারপর কোনটাতে ভলিউম বেশি, আমরা সার্চ করে দেখবো কোনটাতে ভলিউম বেশি, এটাতে ভলিউম বেশি না ওইটাতে ভলিউম বেশি। হ্যাঁ, তো এগুলা কিন্তু আমরা দেখলাম। এখন এটা দেখার পর আমি যদি কিওয়ার্ড প্ল্যানারে চলে আসি, আমি যদি এখানে লিখি বিডি, আমি গেট রেজাল্টে যাই, দেখেন এখানে কিন্তু আমাকে হসপিটাল ইন বিডিটা কি দেখাচ্ছে, 100 থেকে 1K লো, কম্পিটিশন লো। তার মানে এইটা দিয়ে কিন্তু আমি আমার যে কোনো একটা ক্লায়েন্টের সাইট বা আমার একটা সাইট কিন্তু আমি কি করতে পারি, টপে নিয়ে আসতে পারি খুব ইজিলি। এটা কিন্তু মান্থলি সার্চেস। হ্যাঁ, এটা তেমন কোনো বিটটিড নাই, মানে এই নামে কেউ তেমন কোনো অ্যাড দিচ্ছে না। সো অ্যাপোলো হসপিটাল দিয়ে এটা লো 1K থেকে 10K, এটাও হিউজ একটা ইয়া দিয়েছেন, সার্চ দিয়েছে। অনেকে সার্চ করে 10,000-এর মতো প্রতি মাসে এটা দিয়ে সার্চ করে। সো আমরা যদি এটা দিয়ে করি, এটা বাংলাদেশে দেওয়া আছে, এটা দিয়ে যদি করি আমরা কিন্তু খুব ইজিলি আমাদের কি করতে পারবো, আমাদের কম্পিটিটরের সাইটটাকে, অথবা আমাদের যেই আমাদের নিজের যে সাইট আছে সেই সাইটটাকে কিন্তু আমরা খুবই ইজিলি এটাকে অন্যান্য সাইট থেকে বিট করতে পারবো, উপরে নিয়ে আসতে পারবো। সো এখানে অনেক অ্যাড ফিল্টার আছে, এগুলো এখন না দেখলেও চলবে, কারণ হচ্ছে গিয়ে এগুলো আপনার যে অ্যাডের জন্য, গুগল অ্যাডের জন্য। যেমন আমি যদি কিওয়ার্ডে যাই, আমি যদি কন্টেন্ট কন্টেন্ট দেই, কন্টেন্টে দিয়ে যদি এখানে, এর আগে আমি দেখি এখানে কয়টা রেজাল্ট আসছে, এখানে আসছে 73টা রেজাল্ট। আমি যদি অ্যাড ফিল্টারে যাই, কিওয়ার্ডে যাই, আমি যদি কন্টেন্টে লিখি বেস্ট, বেস্ট লিখে অ্যাপ্লাই করি, যেই বেস্ট গুলো এখানে আছে ওগুলা সব এখানে আসবে। দেখেন 76টা থেকে 9টা চলে আসছে, এখানে সবগুলাতে বেস্ট আছে। এখন আমি চাই আই কথাটা যেন না থাকে। আই, আই যে কথাটার মধ্যে আছে, মানে এটা জাস্ট একটু অ্যাডভান্স ইয়াটা দেখাচ্ছে আপনাদের গুগল অ্যাড এর জন্য, এটা খুব হেল্পফুল হবে যদি কোথাও থেকে গুগল অ্যাডটা শিখেন বা কখনো শিখতে চান। এই জিনিসটা যদি নাও দেখায় আপনাদেরকে, যেন এই ফিল্টারটা, আপনার এই ফিল্টারটা সম্পর্কে যেন আপনারা একটু ওয়াকিবল হয়ে থাকেন, এই কারণে এটা দেখানো। আমি যদি কিওয়ার্ড দেই, আমি এখানে কন্টেন্টের জায়গায় দিব ডাজ নট কন্টেন্ট, আমি এখানে লিখবো আই। দেখেন এই আইটা, এখানে আই আছে না, এখানে 9টা আছে না, তখন দেখা যাবে এখানে 8টা। যদি অ্যাপ্লাই করি, খেয়াল করেন এই যে আই 8টা আছে, এই যে দেখেন এখানে কিন্তু আইটা নাই। সো আপনি এইভাবে কিন্তু মানে মেইন কিওয়ার্ড গুলো আপনি নিয়ে আসতে পারেন, যে কোন কিওয়ার্ড গুলো আমার আসলে দরকার, মানে কোন কিওয়ার্ড গুলো আমার দরকার নাই সেটাই কন্টেন্টে দিব, যেটা দরকার যেটা কন্টেন্টে দিব সেটা দরকার নাই। আমি আমি ধরে নিলাম যে এখানে এক্সক্লুড অ্যাডাল্ট আইডিয়া, অ্যাডাল্টের যেগুলো সেগুলো আমার দরকারই নেই। সরি, এগুলো কি দরকার আছে? এক্সক্লুড, ইনক্লুড, তার মানে এক্সক্লুডের দরকার নাই, এগুলো আমাদের দরকার নেই। এগুলা তখন 76টা ছিল, 73টা আসলে হসপিটালের মধ্যে তো অ্যাডাল্টের খুব একটা ইয়া নাই, মানে নাম নাই, তারপরও 3টা কিন্তু তারা বাদ দিয়েছে, অথবা অ্যাডাল্ট নামটা ছিল। সো এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। সো আমরা এইভাবে আমাদের এই কিওয়ার্ড গুলো বাছাই করতে পারি, এবং একটা এক্সেল শিট নিয়ে সেগুলাতে লিখে দিতে পারি। কিওয়ার্ড এক পাশে লিখতে পারি, আরেক পাশে লিখতে পারি যে এই যে এভারেজ মান্থলি সার্চেস, আরেক পাশে লিখতে পারি আপনি আরেক আরেক পাশে লিখতে পারি যে কম্পিটিশন কি লো না কত, আরেক পাশে লিখতে পারি যে এন্ড ইমপ্রেশনটা আছে কিনা, এটাতে সর্বনিম্ন যদি আমি অ্যাড দিই তাহলে কত টাকা যায়, সর্বোচ্চ কত টাকা যায়, এগুলা লিখতে পারি। লিখে লিখে আপনার ট্রাই করবো সব সময় কম্পিটিশন কম কিন্তু এভারেজ সার্চ
ভালো, মোটামুটি 1K এর মতো এভারেজ সার্চ, 1K এর মতো মানে 1000-এর মতো মাসে, কম্পিটিশন লো অথবা মিডিয়াম এরকম কিওয়ার্ড নিয়ে, সেটা লং টেল হোক সেটা শর্ট টেল হোক, এরকম কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ করা সহজ হবে। মনে রাখবেন, এরকম কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ করা সহজ হবে, এই কথাটা একটু মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে যেই জায়গায় আপনি সার্চ দিচ্ছেন ওই জায়গাটা কি এখানে ইয়া আছে কিনা। আপনি সার্চ দিচ্ছেন কোরিয়ায় কিন্তু এরিয়া সিলেক্ট বাংলাদেশ হবে না, আপনি এখানে বাংলাদেশের জায়গায় আছে না, এখানে ক্রস দিবেন, ক্রস দিয়ে সরি উপরে দিব, আমি নিচে দিচ্ছি, ভুটান লিখলাম, ভুটান লিখে সেভ করলাম। তাহলে আমার, সরি ভুটান কি বানান ভুল হয়েছিল, আচ্ছা পাটনা লিখি, মনে করেন পাটনা, পাটনা ইন্ডিয়া, এরকম কিছু একটা থাকলে তো মানে এটা শুধু আসবে। এটা যদি সেভ করি দেখবেন 73 জায়গায় হয়তোবা ওই যে যেগুলা আমার পাটনা থেকে যারা বাংলাদেশে এসে ই করতে চায় তাদেরটা দেখাবে। তখন পাটনা থেকে অনেকেই হয়তোবা বাংলাদেশে আসতে চায়, পাটনার কাছাকাছি, তো কিন্তু তাদের সার্চ ভলিউম কম, এতক্ষণ দেখাচ্ছিল 1K, এখন দেখাচ্ছে শুধু 100, তার মানে সার্চ ভলিউম কম এবং একেবারেই কোনো কম্পিটিশন নাই। সো এইভাবে আপনি কিন্তু আপনার ক্লায়েন্ট অথবা আপনার সার্ভিসটা কোন এরিয়াতে পড়েছে সেইটা ই করে তারপর আপনাকে জিনিসটা কি করতে হবে, খুঁজে বের করতে হবে, রাইট? সো এই ব্যাপারগুলো একটু হ্যান্ডেল করবেন, খুব একটা বেশি দেখানোর না, হয়তোবা অনেক অনেক বেশি দেখানো যায় আহ, এই কিওয়ার্ড রিসার্চ গুলো, কিন্তু আপনি আসলে যেভাবেই দেখান না কেন ব্যাপারটা এরকমই। অনেকগুলা আমি পরিচয় হয়তো বা করিয়ে দিয়েছিলাম, এখানে ছিল হয়তো, সেগুলো তো আপনি সার্চ করতে পারেন, অথবা এখান থেকে আপনি এই যে এখান থেকে আপনি কিছু আইডিয়া নিতে পারেন, যেমন হসপিটাল ফর স্পেশাল সার্জারি, এটা দিয়ে দেখতে পারেন কেমন সার্চ করতে পারেন, অথবা গেট রেজাল্টে দিতে পারেন। 121টা 27টা কিওয়ার্ড অ্যাভেলেবেল আছে, বাংলাদেশে থেকে এগুলা সার্চ করে। বাট আপনি যদি চান নিউ ইয়র্ক যেগুলো, এগুলো বাদ দিতে, তো আপনি অ্যাড ফিল্টারে যান, কিওয়ার্ডে যান, ডাজ নট কন্টেনে যান, লেখেন নিউ ইয়র্ক। 127টা জায়গায় কয়টা আসছে এখন, কোনো কাজ করতেছে ওরা, 123টা আসছে, মানে 4টা বাদ গেছে। So আপনি যদি চান এখানে সর্বোচ্চ 100টা আপনি রাখবেন, শো রেজাল্ট 100টা রাখবেন বা 50টা রাখবেন, 50টা নিয়ে কাজ করবেন, তো আপনি 50টা ক্লিক করতে পারেন, এখানে আপনি শুধু 50টা থাকবে। যদি চান এখানে 500 থাকবে 500, যদি চান 100 থাকবে 100, ব্যাপারটা এরকম। So প্রথম পেজে আপনি চান 50টার বেশি, আমার তো নিয়ে লাভও নাই, টপ 50টা নিয়ে আমি কাজ করব। সো এটা নিয়ে হয়তো বা মিডিয়াম থাকলেও এটা প্রতি মান্থে 100টা করে সার্চ করে আপনারা ট্রাই করবেন এমন কিওয়ার্ড নিয়ে সার্চ করার জন্য। কিওয়ার্ড গুলো সার্চ করবেন কিওয়ার্ড নিয়ে যেগুলা কম্পিটিশন লো কিন্তু মিনিমাম 1K সার্চ। সো এখান থেকে আইডিয়া গুলো নিবেন, আইডিয়া গুলো নিবেন, আরেকটা জায়গা থেকে আইডিয়া গুলো নিবেন, অন্য একটা টুলস থেকে আইডিয়া নিবেন, আইডিয়া নিয়ে এখানে ই করবেন, গুগল ট্রেন্ডসে যাবেন, ট্রেন্ডসে গিয়ে দেখবেন যে কোন জায়গায় সবচেয়ে বেশি, যেমন আপনি যদি এটা গুগল অ্যাড দেন, তাহলে চিটাগাং ডিভিশন দিয়ে যদি আপনি গুগল অ্যাড দেন বা ফেসবুক অ্যাড দেন চিটাং ডিভিশন দিয়ে, তখন কিন্তু এটা অনেক বেশি কাজ করবে, কারণ এখানে আপনি দেখাচ্ছে যে চিটাং থেকেই সবচেয়ে বেশি মানুষ এই বেস্ট হসপিটাল ইন বিডিতে কিন্তু আসে, যতগুলোই আসে চিটাং থেকে আসে। সো এই জিনিসগুলো কিন্তু আসলে একটু একটু অ্যাডভান্স, যখন গুগল এড গুলা দেখবেন তখন হয়তো এই জিনিসগুলো আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে, বাট আপনি যখন টপ র্যাঙ্কে নিয়ে আসবেন নিজে নিজে, আমরা তো অ্যাড নিয়ে কথা বলতেছি না, বলতেছি একেবারে ফ্রিতে যখন নিয়ে আসবো, তখন হয়তো বা আমাদের এগুলো কি করতে হবে,
রিচার্জ করতে হবে। তো এখন বলেন যে কিওয়ার্ড কি আসলে রিচার্জ করতে পারবেন কিনা, বা আপনারা যদি আসলে আজকের পর থেকে আগামী ক্লাস আগ পর্যন্ত 5টা কিওয়ার্ড নিয়ে একটু রিসার্চ করেন, তা দেন আমাকে একটু দেখান, হয়তোবা এই জিনিসটা আপনাদের জন্য অনেক ভালো হতো। বা আপনারা একটু কন্টেন্ট রাইটিং এর উপরে এবং রিসার্চের উপরে দুইটাই যদি আপনারা একটু দেখতেন হোমওয়ার্ক করে, দেন আমার মনে হয় এটা আপনাদের জন্য অনেক ভালো একটা ইয়ে হতো। আপনারা কাজটাও করলেন, ভুল টুল হলো কিন্তু মোটামুটি জানা হলো যে ভুল হয়েছে। আচ্ছা, বাংলাদেশ দিয়ে তেমন একটা এগুলো দেয় না। আমি যদি এটা ওয়ার্ল্ড ওয়াইড না দিয়ে ইউএসএ দেই, ইউনাইটেড স্টেট, ইউএসএ দিয়ে ইউনাইটেড স্টেট কে আসে না, তখন দেখা যাবে এটা 1 বছরের ইয়া দেয়। তো আপনি ইচ্ছা করলে এটাকে ফিল্টারও করতে পারেন, তখন দেখা যাবে যে এরকম এটা দিচ্ছে এবং এটা সবচেয়ে বেশি নিউ ইয়র্ক থেকে সার্চ করেছে। আপনি যদি এখানে পরে অ্যাড দিতে চান, নিউ ইয়র্কটা সিলেক্ট করে অ্যাড দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভালো কাজ করবে। হুম। সো এখন আপনারা বলেন, যারা আছেন এই মুহূর্তে, যদি অনেক রাত হয়ে গিয়েছে আপনাদের, হয়তোবা খুব একটা বেশি মানুষ নাই, 3 জনের মতো বা অল্প কয়েকজনের মতো আছেন, বাকিরা পরে যারাই নাই, আমি তাদেরকেও দোষ দিচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। তো আপনারা পরে আবার এটা দেখে নিবেন। দেন রাকিব ভাই আছেন, আরো যারা আছেন, যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। এবং সেই সাথে রাকিব ভাইকে বলবো, আপনার কি মিল চিপের ওই প্রবলেমটা সলভ হয়েছিল কিনা সেটাও একটু বলবেন।